নমস্কার, নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। নীলের পক্ষ থেকে আজকের নিবেদন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। দক্ষিণেশ্বর ও কালীবাড়ি। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন, ঠাকুর তাহারই সহিত কথা কইতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। কালীবাড়িটি কলকাতা হইতে 2.5 ক্রোশ উত্তর হইবে, ঠিক গঙ্গার ওপারে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশা হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেবের স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনি, সেখানেই ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আম কাঠের সিন্দুক, 2-1টা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। সে সকল সাধু, ফকির, বৈষ্ণব, বৈষ্ণবী অতিথিশালায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন। তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৌরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তদমধ্যে 6টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে, আর 6টি চাঁদনির ঠিক দক্ষিণে। নৌকোযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকি, ওই রাসমণির ঠাকুর বাড়ি। চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সরাসরি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। পশ্চিমাশ্র সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তলে মর্মর প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখে দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্ত বস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারোয়ান পাহারা দিতেছে। অপরাহ্নে পশ্চিমের রৌদ্রের পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই কামবিসের পর্দায় মন্দ ব্যবস্থা নয়। দালানের সরাসরি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জালা। মন্দিরের চৌকাঠের নিকটে একটি পাত্রে শ্রী চরণামৃত। ভক্তরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া চরণামৃত লইবেন। মন্দিরের মধ্যে সিংহাসন রূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন 1857 থেকে 58 খ্রিস্টাব্দ। দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা। মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণবর্ণের প্রস্তরাবৃত। মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর ওপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার ওপরে শিব। শিব ইহা দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তাহার হৃদয়োপরি বারাণসী চেলি পরিহিত। নানা ভরণালঙ্কিত এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রী পদ্মপদ্মের নূপুর, গুজরি পঞ্চম, পাজবে চুটকি আর জবা বিল্বপত্র। পাঁজে পশ্চিমের মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী সাধ, তাই মথুরবাবু পড়িয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্র হাতে বালা, নারিকেল ফুল, পেইচে বাউটি, মধ্য হাতে তার তাবিজ ও বাজু। তাবিজের ঝাঁপা দোদুল্যমান। গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারাহার, সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথার মুকুট, কানে কানবালা, কানপাশা, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নথ নোলক দেওয়া। ত্রিনয়নীর বাম হস্তদ্বারে নিমুণ্ড ও অসি,
দক্ষিণ হস্তদ্বারে 12 কোটিদেশ, নরকার মালা, নিমফল ও কুমোর পাতা। মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা। মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পার্শ্বে চামার ঝুলিতেছে। ভগবান শ্রী রামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে বাজানা করিয়াছেন। বেদির ওপরে পদ্মাসনে রূপলাসের জল, তলায় সারি সারি ঘটি, তদমধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের ওপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল, বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রূপময় ক্ষুদ্র সিংহাসন পরি নারায়ণ শিলা। এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলাল নামধারী শ্রী রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বাণেশ্বরের শিব। আরও অন্যান্য দেবতা আছে। দেবী প্রতিমা দক্ষিণাস্য, ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘটনা স্থাপন হইয়াছে। সুন্দর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি। মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরের চাঁদোয়া। বিগ্রহের পশ্চিমা দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারিকোণে রূপময় স্তম্ভ। তদুপরি বহুমূল্য চন্দ্রতপ। ইহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃষ্টি কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত। নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি ও সর্বোপরি একটি। একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দির এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেবের পূজা করিয়াছিলেন। এখানেই শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।